আজকে আমরা জানবো যে উচ্চ রক্তচাপ বা যেটাকে আমরা ইংরেজিতে বলে হাইপারটেনশন, এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের জটিলতা কি। মানে অনেকদিন থেকে যদি আমাদের হাইপারটেনশন বা যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আমাদের দেহের মধ্যে কি ক্ষতি হতে পারে বা কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই উচ্চ রক্তচাপ জনিত জটিলতাগুলো ব্যাপক, এবং এই উচ্চ রক্তচাপকে যদি আমরা সুনিয়ন্ত্রিত রাখতে না পারি, প্রেশারকে, আমাদের ব্লাড প্রেশারকে, তাহলে কিন্তু আমাদের দেহের মারাত্মক বা অনেক ক্ষেত্রে ফাটাল তার আউটকাম আসতে পারে বা জটিলতা আসতে পারে। সেই জটিলতাগুলোই আমরা সংক্ষেপে আমরা আলোচনা করব। প্রথম যে জটিলতাটা আসে আমরা সাধারণত দেখি মানুষের মধ্যে যে এই উচ্চ রক্তচাপের জন্য, সেটা হচ্ছে পেশেন্টের হার্ট ডিজিজ, যেটা আমরা হৃৎপিণ্ডের রোগ আসতে পারে। হৃৎপিণ্ডের রোগ যেটা আমরা সাধারণত বলছি, সেটা অনেক রূপে আসতে পারে। এক নম্বর, অনেক ক্ষেত্রে কি হয়, হার্ট অ্যাটাক হতে পারে। দু নম্বর, অনেক ক্ষেত্রে কি হতে পারে, আমাদের যে হার্টের যে আমাদের যে যন্ত্র থাকে, সেই হৃৎপিণ্ডটা অনেক বড় হয়ে যেতে পারে, যেটাকে আমরা সাধারণত বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্টের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বা আমাদের যে দেহের মধ্যে থেকে যে করোনারি যে আর্টারি থাকে ইসের মধ্যে, হার্টের মধ্যে সেগুলো ব্লক হতে পারে। আর তাছাড়া অনেক দিন থেকে থাকলে আমরা দেখেছি যে আমাদের একটা হার্টের একটা, যেটাকে আমরা বলি ক্রনিক ইসচেমিক হার্ট ডিজিজ, বা অনেকদিন থেকে একটা হার্টের একটা সমস্যা আসতে পারে। আর একটা আমরা দেখেছি যে হার্টের ক্ষেত্রে অনেক সময় কি করতে পারে, হার্ট ফেল করতে পারে। অনেকদিন থেকে যদি আমরা যে হার্টের সমস্যাগুলো বললাম, এই হার্টের সমস্যাগুলো যদি অনেক দিন থেকে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, হার্ট ফেল করে। তাহলে আমরা প্রথম যে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের জন্য যে জটিলতা, সেটা আমরা জানলাম যে আমাদের হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা আমরা সাধারণত দেখি, সেটা হচ্ছে আমাদের কিডনির প্রবলেম হতে পারে, যেটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে যদি অনেক দিন থেকে যদি কিডনি যদি আমাদের প্রেশার বেশি থাকে, তাহলে কিডনির যে সমস্যাটা আছে সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ফেল করতে পারে, যেটা আমরা বলি, যেটাকে আমরা বাংলাতে বলি আমরা কিডনি ফেল করছে, মানে আমরা ঠিক কিডনি তার যে কাজ, সেই কাজটা অপটিমাম ভাবে করতে পারে না। এর ফলে কি অনেক ক্ষেত্রে কি হয়, একটা রোগ আমরা যেটা বলি ক্রনিক কিডনি ডিজিজ হয়, মানে অনেক দিন থেকে যদি থাকে, তাহলে কি হয়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, তাহলে কি হয়, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তার ফলে কি হতে পারে, আমাদের কিডনির বিকল হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং অনেক ক্ষেত্রে আমাদের ডায়ালিসিস পর্যন্ত, লাস্টের ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস পর্যন্ত নিতে হতে পারে। আর একটা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখের সমস্যা হতে পারে। আমাদের যে চোখের যে রক্তনালী বা রক্তবাহিকা থাকে, সেটা অনেক সময় উচ্চ রক্তচাপের জন্য তার প্রেশার নিয়ন্ত্রিত না থাকলে তাহলে কি ব্লক হতে পারে। তাহলে কি সেটাকে আমরা অনেক সময় কি হয়, অন্ধত্ব পর্যন্ত হতে পারে। আমাদের দেহের যে রেটিনা থাকে চোখের, সেটা অনেক সময় কি হয়, অনেক সময় ব্লক হতে পারে। তার ফলে আমাদের হঠাৎ করে আমাদের অন্ধত্ব আসতে পারে, বা আরো অনেক চোখের অনেক কমপ্লিকেশন আসতে পারে। আর তাছাড়া আমরা দেখা যায় যে আমরা যদি উচ্চ রক্তচাপ থাকে, আমাদের যে মাথার বা ব্রেন স্ট্রোক, তার একটা সম্ভাবনা কিন্তু আমাদের থাকে। সে ব্রেন স্ট্রোকটা অনেক দুরকম ভাবে হতে পারে। অনেক সময় রক্তবাহিকা ব্লক হতে পারে, অথবা আমাদের যে ব্রেনের মধ্যে যে রক্তবাহিকা গুলো থাকে, সেগুলো অনেক সময় ফেটে যেতে পারে। তার ফলে কি হয়, রক্তক্ষরণ হতে পারে। এই দুই ভাবে আমাদের কিন্তু আমাদের স্ট্রোক আসতে পারে। সেই জন্যই আমাদের যে জটিলগুলো, এগুলো হচ্ছে বড় বড় আমাদের যে সমস্যা এই উচ্চ রক্তচাপের জন্য, সেগুলোই আমরা জানলাম যে এই উচ্চ রক্তচাপের ফলে কি কি বড় আমাদের মেজর, বা যেটা আমরা ফাটাল বলি, একটা মেজর সমস্যা আসতে পারে। সেই জিনিসগুলো আমরা এখন জানলাম। বিশেষ করে হার্ট, কিডনি, চোখ, স্ট্রোক হতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি অনেক দিন থেকে হাইপারটেনশন থাকে, আমাদের যে রক্তবাহিকা গুলো থাকে, সেগুলো অনেক সময় কি হয়, ব্লক হতে পারে। তার জন্য অনেক সময় কি হয়, আমরা যেটা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অনেক ক্ষেত্রে আসতে পারে। তার মানে পায়ের যন্ত্রণা হতে পারে, পায়ের ব্যথা আসতে পারে। এগুলো অনেক ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি। আর এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যেটাকে আমরা বলি, এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব বা কিভাবে নিয়ন্ত্রণ করব, এর কতগুলো সহজ এবং সরল পদ্ধতি আছে। এই এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সুনিয়ন্ত্রিত থাকবে। তার মধ্যে ফার্স্ট আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদের খাদ্য বা জীবনযাপন, যেটা আমরা দেখি। এক নম্বর হচ্ছে খাদ্যের মধ্যে আমাদের দেখতে হবে যে, এক নম্বর হচ্ছে যে আমাদের যে লবণের যে পরিমাণটা বেশি থাকে,
এরকম কোনো খাবার আমাদের খাওয়া চলবে না, বা লবণের পরিমাণটাকে কমাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে ফলমূল বা ফাইবার যুক্ত খাবার একটু বেশি করে খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ জল আমাদের কিন্তু পান করতে হবে। এবং আর একটা যদি আমরা দেখি, সেকেন্ড পয়েন্ট আমরা দেখবো যে আমাদের যে জীবনযাপনের ক্ষেত্রে বা আমাদের শারীরিক, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে পরিশ্রম আমাদের রাখতে হবে। যদি আমরা অনেক ক্ষেত্রে যারা সেডেন্টারি ওয়ার্কার, মানে যারা আমরা বসে বসে কাজ করি, তাদের ক্ষেত্রে অন্তত সপ্তাহে 5 দিন তাদের কিন্তু শারীরিক চর্চা করতে হবে। সে ব্যায়ামের মাধ্যমে হোক, হাঁটা চলার মাধ্যমে হোক, বা সুইমিং এর মাধ্যমে হোক। এবং আমাদের ওজনকে সুনিয়ন্ত্রিত রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকেন, তাদের ক্ষেত্রে স্থূলতা বা ওবেসিটি একটা প্রধান কারণ। সেই জন্য আমাদের ক্ষেত্রে শারীরিক শরীর চর্চা এবং খাদ্য এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে আমাদের কিন্তু একটা উচ্চ রক্তচাপকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি। তারপরে অনেক ক্ষেত্রে আমরা দেখি উচ্চ রক্তচাপ সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অ্যালকোহল বা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আমাদের ধূমপানকে থেকে বিরত থাকতে হবে, অ্যালকোহল বা মদ্যপান থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আরেকটা আমাদের যে মেন কারণ আমাদের দেখা যায় যে যদি মনে যদি প্রশান্তি না থাকে, শান্তি না, তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যে স্ট্রেসফুল লাইফ, এই স্ট্রেসফুল লাইফের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রেশার অনেক ক্ষেত্রে হাই থাকে। সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে, চিন্তা মুক্ত হয়ে বা কাজ করতে হবে, এবং আমাদের শরীরের প্রতি একটা শারীরিক শরীর চর্চার দিকে গুরুত্ব দিতে হবে, যাতে অনেক ক্ষেত্রে কি হয়, মনে প্রশান্তি বা শান্তি থাকে। তার ফলে আমরা যে পয়েন্ট গুলো বললাম, এই পয়েন্ট গুলো হচ্ছে আমাদের শারীরিক দিকটাকে আমরা বললাম, বিশেষ করে খাদ্য বা জীবনযাপন, শারীরিক শরীর চর্চা, তাছাড়া আমরা যে কোনো রকম যদি আমাদের নেশাদ্রব্য যদি আমরা পান করি, সেগুলোকে